ডক্টর নয়, একজন বাবা হিসেবে বলছি। শিশুকে সঠিক ডায়াপার পরানোর সিদ্ধান্ত আপনার। আমি সাজেস্ট করি ইউরিন ইন্ডিকেটর যুক্ত থাই বেবি ডায়াপার। সুপার জেল টেকনোলজি সমৃদ্ধ লেক প্রুফ ইউরিন ইন্ডিকেটর যুক্ত আল্ট্রা সফট ও কমফোর্টেবল প্যান্টি স্টাইল বাংলাদেশের 1 নম্বর থাই বেবি ডায়াপার। থাই বেবি ডায়াপার, বাজারের সেরা ডায়াপার। সুখেরই আশায় সব যায় যে ভুলে, কে আপন কে পর, অর্থের মায়া জালে মুছে যায় না সব অন্যায়, ঈদে মরে ভালোবাসা, তবু আশার নদীতে ওঠে এই গুলশান এভিনিউ, গুলশান এভিনিউ, গুলশান এভিনিউ। যখন তুমি দেখবে তোমার ভাই আরহান সর্বা হয়ে আছে, তখন তুমি তোমার মার কথা ভাববে। এই খামাখা তুমি চিন্তা করো না তো, হ্যাঁ? তুমি এসব বেকার চিন্তা করো না। আমি আমার সারা কাজ বাদ দিয়ে সারাক্ষণ তোমার ওই ভাইয়ার অপেক্ষা করছি। ভাবি 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 না দিয়ে নিচে গেছে, এই ফাঁকে মেয়েটার মাথা চিবুতে হবে। এই বাড়িটা হচ্ছে তোমার আর মনিকার আমার তরফ থেকে একটা গিফট। ওয়াও, ইয়াং ছেলে, বন্ধু বান্ধব পাস, তাছাড়া আপনার বুঝতে হবে ও আফতাব চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজের এমডি। তাছাড়া স্ট্যাটাস বজায় রাখার জন্য কটা টাকা তো খরচ করবে। এজন্য আপনি মিছিমিছি কটা টাকা? রোকসানা, কষ্ট করে অর্থ উপার্জন করে তার সম্মান না করলে সেই অর্থ তোমার কাছে থাকবে না, তোমার কাছ থেকে চলে যাবে। এই চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজকে আমি তিলে তিলে শরীরের ঘাম আর রক্ত ঝরিয়ে এই জায়গায় নিয়ে এসেছি। তা একদিনে আকাশে উড়িয়ে দেবার জন্য নয়। ওই ইলোরা আর নেশার পেছনে তোমার ছেলে আফতাব পানির মতো টাকা উড়াচ্ছে। ও ভেবেছে আমি কিছু জানি না, তাই না? আমি সব জানি। আজও তোমার ছেলে ওই ইলোরার কাছে গেছে, আর আই এম শিওর। আপনি খামাখাই চিন্তা করছেন। আফতাব আমাকে কথা দিয়েছে। থাক রুকসানা, তোমার কথা শুনেই আমি প্রপার্টি ট্রান্সফারের ব্যাপারটা কয়েকটা মাস পিছাতে রাজি হয়েছিলাম, কিন্তু এখন আমি বুঝে গেছি যে আফতাব শুধরাবে না, ও শুধরাবার ছেলে নয়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত প্রপার্টি আর ব্যবসা বাণিজ্য আরহানের কাছে বুঝিয়ে দেব। না না না, এটা আপনি করবেন না। আপনি আমাকে কথা দিয়েছেন। না রোকসানা, বোঝার চেষ্টা করো। আফতাবের হাতে চৌধুরী পরিবারের বিষয় সম্পত্তি ব্যবসা গেলে ওসব নয় করে ফেলবে। আমি বেঁচে থাকতে সেটা কখনোই হতে দিতে পারি না। আমাদের সম্পত্তি ব্যবসা বাণিজ্য যদি কেউ সামলাতে পারে সেটা হলো আরহান। আর আমি বিশ্বাস করি চৌধুরী পরিবারের 2 ছেলের মধ্যে যোগ্য উত্তরসূরি হচ্ছে আরহান, একমাত্র আরহান। কিন্তু আর কোনো কিন্তু নয়। তুমি আমাকে আর কোনো রিকোয়েস্ট করো না, আমি তোমার কোনো রিকোয়েস্ট রাখতে পারবো না। প্লিজ, আই এম সরি। আসার সময় হলো তোমার? এদিকে আমার পেট ফুলে ঢোল হয়ে গেছে।
কি হলো? এই সন্ধ্যাবেলা আবার দরজা আটকালে কেন? জব্বর একটা খবর আছে, একেবারে গরম গরম খবর। আবার কি গন্ডগোল পাকিয়েছো তুমি? হায় আল্লাহ, তোমার মাথা যে কবে একটু ঠিক হবে। উফ, আমি কিচ্ছু করিনি, তুমি শুনেই দেখো না, একেবারে আকাশ থেকে পড়বে। তাহলে আর শুনে কাজ নেই, অত উঁচু থেকে পড়লে তো আমার হাত পা ভেঙে যাবে। রসিকতা ছাড়ো তো, সত্যি বলছি, দারুণ একটা খবর। আচ্ছা ঠিক আছে, বলো তোমার দারুণ খবর। এমনি এমনি বলা যাবে না, ঘুষ চাই, ঘুষ। আমার সেই নেকলেসটা যেটা বুবু নওরিনকে দিয়েছিল, ওইরকম একটা নেকলেস আমাকে বানিয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দেবো, কিন্তু খবরটা তো বলবে। বলছি তোমাকে, শোনো, আমি ছাদের দিকে যাচ্ছিলাম, বলছো কি তুমি? নওরিন আত্মহত্যা করতে গিয়েছিল? তোর কি মাথা ঠিক আছে? কি বলছে গো? হ্যাঁ গো হ্যাঁ, আমি সত্যি বলছি, আমি নিজের চোখে দেখেছি। ভাগ্যিস না দিয়েছিল, সেজন্য এই যাত্রায় বেঁচে গেল, না হলে তো একটা কাণ্ড হয়ে যেত। আমি তোমাকে বলছি, ওই মেয়ে কিন্তু সাংঘাতিক মেয়ে। চৌধুরী বাড়ির মান সম্মান হাটে বাজারে নিলাম করে দেবে, দেখে নিও। ওকে যতটা সাদামাটা মনে হয়, আসলে ও ততটা সাদামাটা নয়। এই ফাহমিদার লোক চিনতে ভুল হয়নি আজ পর্যন্ত। একবার কথাটা বাইরে গেলে না, একদম চুপ। আফতাব শুদ্ধাবে না, শুদ্ধাবার ছেলে নয়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত প্রপার্টি আর ব্যবসা বাণিজ্য আরহানের কাছে বুঝিয়ে দেব। আমাদের সম্পত্তি, ব্যবসা বাণিজ্য যদি কেউ সামলাতে পারে, সেটা হলো আরহান। আর আমি বিশ্বাস করি চৌধুরী পরিবারের দুই ছেলের মধ্যে যোগ্য উত্তরসূরি হচ্ছে আরহান, একমাত্র আরহান। রোকসানা, কি হয়েছে রোকসানা? রোকসানা, কি হয়েছে? তুমি এমন করছো কেন? বলো আমাকে। তোমার কি শরীর খারাপ লাগছে? ডাক্তার খবর দেবো? রোকসানা, ঠিক আছে, বলো আমাকে। শুধু শুধু মনের ভিতর কথা রেখে কষ্ট পেও না। আপনি আপনি আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন প্লিজ।
সে কি, তুমি কি এমন করেছো যে ক্ষমা চাইছো? আরহানের ছবি, মানে আরহানের ছবিটা ওখানে ছিল, আমি হাতে নিয়েছি, কিভাবে কিভাবে যে পড়ে গেল হাত থেকে, বিশ্বাস করুন। আচ্ছা, বাসার সবাই কি ভাববে বলো? সবাই কি ভাববে আমার আরহানের ছবি? বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে পড়িনি। হাত খামা খাই কাঁদছো, কেঁদো না প্লিজ। তুমি যে আরহানকে ভালোবাসো না এটা কোনো শত্রুও বলতে পারবে না। সেই ছোটবেলা থেকে আরহানকে তুমি বুকে আগলে ধরে বড় করেছো, আজ আরহান যে এত যোগ্য হয়েছে কিন্তু তোমারই শিক্ষা। কিন্তু ছবিটা, আহা, ওটা তো একটা অ্যাক্সিডেন্ট। আমি কালই ছবিটা বাঁধিয়ে আনার ব্যবস্থা করব। প্লিজ কেঁদো না, এবার তো হাসো। আহা, হাসো না দেখি। আচ্ছা, আমি ওই কাজগুলো পরিষ্কার করার ব্যবস্থা করছি। এই, কে আছিস? রূপালী, এই, কে কোথায় আছিস? আমার ওপর আপনার বিশ্বাসটা একবার ঝালিয়ে নিলাম চৌধুরী সাহেব। এবার এই বিশ্বাসই হবে আমার হাতিয়ার। আরহানকে আমি আপনার চোখে এতটা নিচে নামিয়ে দেব যে আপনি ওকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবেন। সম্পত্তির অধিকার তো দূরের কথা, এটা রোকসানা চৌধুরীর প্রতিজ্ঞা। ডক্টর নয়, একজন বাবা হিসেবে বলছি, শিশুকে সঠিক ডায়াপার পরানোর সিদ্ধান্ত আপনার। আমি সাজেস্ট করি ইউরিন ইন্ডিকেটর যুক্ত থাই বেবি ডায়াপার। সুপার জেল টেকনোলজি সমৃদ্ধ লেক প্রুফ ইউরিন ইন্ডিকেটর যুক্ত আল্ট্রা সফট ও কমফোর্টেবল প্যান্ট স্টাইল বাংলাদেশের 1 নম্বর থাই বেবি ডায়াপার। থাই বেবি ডায়াপার, বাজারের সেরা ডায়াপার। একদম চুপ, কোনোভাবে কোনো বাইরে না যায়। তুমি এ কথা কিছুতেই বাইরে যাওয়া চলবে না। তুমি কাকে কাকে বলেছো এ কথা? আমি তো কাউকে বলিনি। আমি কাকে কাকে বলেছো তুমি? তুমি কাকে কাকে বলেছো বলো? কি পাগলের মতো করছো? আমি কাউকে কিচ্ছু বলিনি বাবা, আমি শুধু তোমাকে বলেছি, আর ভেবেছিলাম বড় ভাবিকে বলবো। কাউকে কিছু বলবে না। ভাইয়াকে যা বলার আমি বলবো, আর ভাবিকে এখনই কিছু জানানোর দরকার। বলবো না? বলবো না। আজ বাদে কাল আরহান দেশে আসছে। আমি ভাবছি ভাইয়া এবং ভাবিকে বলে ওদের দুজনের 4 হাত এক করে দেব। এই সময় আমি ভাবিকে ঠটাতে চাই না। নিজের মেয়ের কথা একবার ভাবো ফারিয়ার আম্মা, আমাদের আর কি দরকার? ঠিকই বলেছ, আমাদের এসবের কি দরকার? যার ছাগল সেই বুঝুক। ঠিক আছে, তুমি এখন থেকে যা যা বলবে আমি ঠিকভাবে তাই করব। আমি কাউকে কিচ্ছু বলবো না ফারিয়ার আব্বা, কারণ আমি জানি ফারিয়া আর আরহানের বিয়েটা যত তাড়াতাড়ি হবে ততই আমাদের কল্যাণ। কিন্তু ওই নওরিনকে এবার একটু বাজিয়ে দেখতে ইচ্ছা হচ্ছে। যে অনেক গভীর জলের মাছ সেটা আমি বুঝে গেছি। সেই মাছকে খেলিয়ে জালে ধরতে পারলেই আমাদের লাভ হবে। আরহান সত্যি যোগ্য রোকসানা। পড়াশোনার পাশাপাশি বিদেশে পাকা হাতে আমাদের ব্যবসার হাল ধরে আছে। সেখানে আমাদের কোম্পানি খুব ভালো চলছে। আর এখানে আফতাব সিমেন্ট কোম্পানির এমডি হওয়ার পর থেকে ব্যবসায় শুধু লোকসান আর লোকসান। চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজের শেয়ার পর্যন্ত পড়তে শুরু করেছে। এত বছরে কখনো এমন হয়েছে বলো? তুমিই বলো, ব্যবসার কোনো কিছু তার তোমার অজানা নেই। চৌধুরী সাহেব, আরহান আমার কলিজার টুকরা। ওর দক্ষতা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আমি জানি আমার একটা ছেলে অন্তত সব দিক থেকে উপযুক্ত।
তাহলে আর কিন্তু কিন্তু করো না। তাছাড়া আপনাকে তো আমরা বঞ্চিত করছি না, বরঞ্চ ভালোর জন্যই এই সিদ্ধান্ত। যদি ব্যবসাকে থাকে, দিনে দিনে উন্নতি হয়, তাহলে তার আফতাবেরই লাভ। বলো, ঠিক বলছি না? কে ওখানে? কে ওখানে? কে? 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 কে ওখানে? সিকিউরিটি! আমি দেখেছি, আমি এখান থেকে এদিকে দৌড় দিল। আপনি যে দেখেন তো, যে দেখেন। সিকিউরিটি! সিকিউরিটি! স্যার দেখো তো, ওখানে ঢুকেছে। বাগানে দেখো, গ্যারেজে দেখো। চৌধুরী সাহেব, আমাদের বাড়িতে কে ঢুকতে পারে বলুন তো? হ্যাঁ, বলো কি খবর? স্যার, চৌধুরী সম্পর্কে আরো খবর আছে স্যার। ফাহিম চৌধুরী বড় পোলার বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু সে বাড়িতে রাত কাটায় না। তার অফিসের সেক্রেটারির সাথে ইটিশ মিটিশ আছে স্যার। সেই মেয়ের বাসায় রাত কাটায়। এত পরিবার মেলা ঝামেলা, মেলাও শান্তি। সারাদিন পরিবারের মধ্যে গেছর গেছর লাগাই রয়েছে। বাহ, খুব ভালো খবর। তারপর বলো। ফাহিম চৌধুরী তার পোলারে দুই চোখে সহ্য করতে পারে না। বাপে পোলায় কোনো বনিবনা নাই, হে বিজামেলা। আমি এইটুকু জানতে পারছি স্যার। স্যার, আর প্রপার্টিস টোপার্টিস নিয়ে কি জানি কথা হইতেছিল, শুনতেছিলাম কিছু দেখে ফেললো। পালায় আসছি স্যার, কোনোরকম পাইছে গেছি স্যার, নাইলে তো কিন্তু আজকে কেস খেয়ে গেছিলাম। দেখে ফেললো? আহাম্মক কথাকার, একটু দেখে শুনে কাজ করবে না? ধরা পড়লে কি হতো? এনিওয়ে শোনো, তুমি নিজের কাজটা চালিয়ে যাও। আর একটা কথা মনে রেখো, যে নবাব জাদা আফতাব চৌধুরীর সমস্ত খবর আমার চাই ইন ডিটেলস। ওকে? কোনো কিছু যেন বাদ না যায়, ঠিক আছে? ঠিক আছে স্যার, আপনি যা চাইবেন তাই পাইবেন। কিন্তু জানেন তো স্যার, যেমন গুড় তেমন মিষ্টি। তোমার গুড়ের ব্যবস্থা হয়ে যাবে, সব ঠিক করা আছে। তুমি তোমার কাজ চালিয়ে যাও। ওয়েট স্যার, ওয়েট। স্যার, আরেকটা খবর আছে। ফাহিম চৌধুরী ভাই আফসান চৌধুরী একটা মেয়ে আছে, নিজের না, দত্ত। স্যার, নাম জানি কি, ফারিয়া। ফারিয়া স্যার, ডানা কাটা পরি দেখতে। স্যার, মেয়েটার রোজ রাইতে পালায় যায় বন্ধুগুলো যায় পার্টি করে, নেশা তেশাও করে জানি শুনছি। ফাহিম চৌধুরী তার ভাইয়ের পোলা আর হান চৌধুরীর লগে এই মাইয়ার বিয়া ঠিক করছে। আর হান চৌধুরী বিদেশ থেকে আইলে সবকিছু ফাইনাল করে ফেলাবো। ঠিক আছে, তুমি তোমার কাজ চালিয়ে যাও।
ফাহিম চৌধুরীর পুরো পরিবারের ডিটেলস, কে কোথায় যায় না যায় সমস্ত খবর আমার চাই, ইন ডিটেলস। কোনো কিছু যেন বাদ না যায়। জি স্যার, জি স্যার। এখন রাখছি। খেলা তো জমে গেছে, এখন আর ঢিলেমি করলে চলবে না। আরহান চৌধুরী বিদেশ, আরহান চৌধুরী দেশে যাবার আগেই কাজটা হাসিল করতে হবে। মনিকার থেকে যেন কিছুতেই দূরে না যায়, সেই ব্যবস্থা করতে হবে। মনিকার সঙ্গে আরহানের বিয়েটা কিছুতেই মিস করা যাবে না। বিয়ে হওয়ার আগেই আরহানকে কোথাও যেতে দেওয়া যাবে না, কিছুতেই না। এত বড় সাহস কার হতে পারে আসলাম? গুলফাম হাউসে ঢুকে পড়া সহজ কাজ নয়। আমিও তো সেটাই ভাবছি ভাইয়া। মনের দেশে আছে লোকে সে। ছাদে গিয়ে হঠাৎ করে কেন গেল বুঝতে পারলো না, পিছে পিছে না দিয়েও গেল। অফিস যেমন আপনার কথা মতো চলে, ঠিক এই গুলফাম হাউস আমার হুকুম ছাড়া চলে না। আবার তো সাংঘাতিক মানুষ, সে কিছু করলে আমাদের আর কিচ্ছু করার থাকবে না। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, এরকম ভুল আর কখনো হবে না। ডক্টর নয়, একজন বাবা হিসেবে বলছি, শিশুকে সঠিক ডায়াপার পরানোর সিদ্ধান্ত আপনার। আমি সাজেস্ট করি ইউরিন ইন্ডিকেটর যুক্ত থাই বেবি ডায়াপার। সুপার জেল টেকনোলজি সমৃদ্ধ লেক প্রুফ ইউরিন ইন্ডিকেটর যুক্ত আল্ট্রা সফট ও কমফোর্টেবল প্যান্ট স্টাইল বাংলাদেশের 1 নম্বর থাই বেবি ডায়াপার। থাই বেবি ডায়াপার, বাজারের সেরা ডায়াপার।